যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ সেটা হচ্ছে রণতরী আব্রাহাম লিঙ্কন। এই রণতরী আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধজাহাজটা আছে সেটা কিন্তু খুবই অত্যাধুনিক এবং খুবই যে আধুনিক টেকনোলজিগুলো আছে সব টেকনোলজি কিন্তু সেটার মধ্যে বিদ্যমান আছে। ইভেন সেখানে যে সৈন্যগুলোকে রাখা হয় বা এই আব্রাহাম লিঙ্কন পরিচালনা করার জন্য বা যুদ্ধ পরিচালনা করার জন্য যে সৈন্যগুলোকে পাঠানো হয় সেই সৈন্যগুলোও কিন্তু খুবই স্কিলফুল এবং চতুর হয়ে থাকে। এখন যে রিসেন্টলি ঘটনাটা ঘটছে সেখানে হচ্ছে প্রায় 200 দিন ধরে এই আব্রাহাম লিঙ্কনের ভিতরে কিন্তু যারা সৈন্য ছিল প্রায় 5,000-এর অধিক সৈন্য সেখানে আটকে আছে। অর্থাৎ 200 দিনের ভিতরে তারা হচ্ছে ডাঙায় বা লোকালয়ে কিন্তু আসতে পারতেছে না। এই যে আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধজাহাজটা আছে সেখানে কিন্তু অবস্থা করতেছে। এমন অবস্থায় তাদের মানসিক যে একটা অবনতি সেটার কারণে কিন্তু তারা প্রচুর পরিমাণ প্রেশারের মুখে পড়ছে। ইভেন এরকমও নিউজ কিন্তু শোনা যাচ্ছে যে সেখানে কিছু শ্রমিকের মাঝে কিছু সৈন্য যারা আছে তারা হচ্ছে পানিতে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করছে এবং 5,000 সৈন্যের মধ্যে কিছু সৈন্যের সাথে কিন্তু হস্তাহস্তি এবং মারামারি হওয়ারও একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ তাদের মানসিক অবস্থা এখন এতটাই অবনতি হয়েছে, তারা চাচ্ছে হচ্ছে লোকালয়ে আসতো, তাদের পরিবারের কাছে আসতো, কিন্তু যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনী আছে এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিন্তু সেই স্টেপটা বা সেই ব্যবস্থাটা কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করতেছে না। এবং একটা দীর্ঘ টাইম অর্থাৎ লং টাইম, দেখেন 200 দিন সেখানে হচ্ছে একটা লং টাইম ধরে কিন্তু একটা জায়গার মধ্যে যে সৈন্যরা সাস্টেন করতেছে সেটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এবং সেখানে কিন্তু খাবারও নাকি সংকটের একটা সিগন্যাল পাওয়া গেছে। এবং হচ্ছে তাদের যে পরিবার আছে, যে সৈন্যরা হচ্ছে আব্রাহাম লিঙ্কন এই যে যুদ্ধজাহাজটার মধ্যে অবস্থান করতেছে, তাদের যে পরিবার আছে তাদের পরিবারও কিন্তু খুবই উদ্বেগ এবং হচ্ছে তারা কিন্তু জানাইছে সেখানে কিন্তু খাবার যে পানি আছে এবং খাবার দ্রব্য সেখানে কিন্তু খুবই কম পরিমাণ আছে। তাদের যে টিকে থাকার জন্য যে পরিমাণ খাবার দরকার, যে পরিমাণ ক্যালোরি দরকার সেই পরিমাণ ক্যালোরিও নাকি তারা পাচ্ছে না। এমন অবস্থায় পরিবার যারা আছে তারা হচ্ছে নৌবাহিনীর যে সদর দপ্তর আছে সেখানে কিন্তু তারা চিঠি দিচ্ছে এবং বারবার কিন্তু অনেক হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করছে। তারপরেও কিন্তু এই সৈন্যদেরকে এখন পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের যে যুদ্ধজাহাজটা আছে সেখান থেকে কিন্তু রেস্কিউ দ্যাটস মিন যেহেতু এখানে হচ্ছে অন্য কোনো দেশ বা ইরান বা অন্য কোনো দেশে তাদেরকে আটকিয়ে রাখছে না, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে প্রশাসন আছে তারাই কিন্তু তাদেরকে এখানে পাঠাইছে এবং তাদেরকে কিন্তু এখনো নিয়ে আসতেছে না। কারণ ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে এই আব্রাহাম লিঙ্কন টহল দিচ্ছে প্রতিনিয়ত এবং এই আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের ভিতরে তাদের ইন্টারনাল কিছু কাজ আছে সেগুলো করার জন্য কিন্তু সেই সৈন্যদেরকে সেখানে পাঠানো হয়েছে এবং সেই সৈন্যগুলোকে এখনো পর্যন্ত সেখান থেকে কিন্তু অর্ডার আসে নাই বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে নৌবাহিনীর বা প্রশাসনের তারা কিন্তু এখন পর্যন্ত অনুমতি দেয় নাই যে আপনারা সবাই চলে আসেন। যদি অনুমতি দেয় তাহলে তো হয়তো বা ডেফিনেটলি চলে আসবে, কিন্তু এমন অবস্থায় এসে কিন্তু প্রচুর পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে। সেনা সদস্যর যে পরিবার আছে তারা হচ্ছে বিভিন্ন প্রকার চিঠি দিচ্ছে, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে কিন্তু আলোচনা করার চেষ্টা করতেছে, তারপরেও কিন্তু সেখানে কোনো প্রকার হচ্ছে সমাধান কিন্তু মিলতেছে না। তো এমন অবস্থায় যতই দিন যাচ্ছে ততই কিন্তু পরিবার মানুষ যারা আছে তারা কিন্তু খুবই কষ্টের মুখে পড়ছে। আর যারা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ভিতরে আছে যে সৈন্যরা তারাও কিন্তু মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। একটা মানুষ কখন নদীতে ঝাঁপ দিতে চায়, অর্থাৎ নদীতে ঝাঁপ দিতে মানে হচ্ছে তাদের জীবনটাই কিন্তু চলে যেতে পারে, সেটা জেনেও কিন্তু নদীতে ঝাঁপ দিচ্ছে। দ্যাটস মিন সেখানের যে সিচুয়েশন আছে সেটা কিন্তু আউট অফ কন্ট্রোল এবং সৈন্যরা কিন্তু পারতেছে না সেখানে সার্ভাইভ করে থাকতে। তো এমন অবস্থায় যদি এখন যুক্তরাষ্ট্রের নৌ পরিবহন বা যুক্তরাষ্ট্রের যে প্রশাসন আছে তারা যদি কোনো একটা স্টেপ না নেয় তাহলে কিন্তু আরও ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। আশা করা যায় ডোনাল্ড ট্রাম্প বিষয়টা অবগত হয়েছে এবং এই বিষয়ে দ্রুত একটা পদক্ষেপ নিতে পারেন উনি। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।